को। चल चल তোমরা কমেন্ট করে জানাও তুমি কবে বাড়ি যাবে। দেখো গাইস হাত ধরে ধরে তরমুজ আর A few moments later, 2000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একদম ব্লগটা শুরু করলাম, এখন 9:10 বাজে। তার মানে বুঝতে পারছো কত দেরি করে আজকে ব্লগ শুরু করেছি। আর স্নানটাও করে নিয়েছি, স্নানও কমপ্লিট হয়ে গেছে। আজকে ভেবেছিলাম যে একটু সকাল সকাল উঠবো, কিন্তু কালকে বিশ্বাস করো আমার সারা রাত ঘুম হয়নি। আর এই দেখো এখনও কম্বল বিছানায় পড়ে আছে, এখনও কিছু মানে তোলা হয়নি। রাত্রে যখন 12টা বেজে গেছে তখনও ঘুম আসেনি। যে মানুষ আমি 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, 12টা বেজে গেছে। তারপরে রাত্রেবেলা ছেলেকে ফোন করেছি, ছেলের সাথে কথা বলেছি রাত 1টা পর্যন্ত, তারপরে গিয়ে ঘুমিয়েছি। কিন্তু ঘুমটা একদম ভালো হয়নি, যার জন্য উঠেছি 7টার সময়। আজ হচ্ছে আমার রান্নার ছিল, কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মানে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। রান্না সব করে নিয়েছি, নিয়ে স্নান করে, তার মধ্যে কালকে ছিল একাদশী, সেই একাদশী করেছি। একাদশীতে মানে উপোস ভাঙতে হয় না, তো আমার এখানে তো সেরকম কিছুই নেই যে সেটা করে উপোস ভাঙবো। তো যার জন্য স্নান করে চাল আর জল মুখে দিলাম, দিয়ে উপোসটা ভাঙলাম। এখন হচ্ছে চা বসা, চাটা বসিয়ে দিলাম। আমি গুড় দিয়ে চা খাই, কিন্তু আজকে গুড় নেই, যার জন্য চিনিই দেবো, চিনি দিয়ে চা করব। চিনি দিয়ে না ফ্যাট হয় খেলে, ওর জন্য আমি গুড় দিয়েই খাই চা। চলো চাটা ফুটুক, ততক্ষণ চাটা বসিয়ে দিয়ে আসলাম। এখন হচ্ছে কাপগুলো নিতে হবে। এখানে সব ছড়ানো বিছানো, কালকে আমি কিছুই করতে পারিনি, শরীর একদমই ভালো লাগছিল না। এ দেখো সব ছড়ানো বিছানো। দেখো আঙুর এনেছিলাম, এতগুলো পড়ে আছে। কারেন্টটা চলে গেল ফটাক্স করে। একটুখানি মুছে টুছে দিই ভালো করে। আমার গুঁড়ো শেষ। সব পরিষ্কার না রাখলে দেখতে বাজে লাগে। কি বলবো তোমাদের, মানে এত কালকে টেনশন হচ্ছে, এত খারাপ লাগছে একটা বিষয় নিয়ে। টেনশনের জন্য আমি রাত্রেবেলা ঘুমাতে পারিনি। তারপরে ছেলের সাথে কথা বলেছি, কথা বলে তারপরে গিয়ে একটু ঘুমিয়েছি। বেশ আমার চা হয়ে গেল। বা হাতে চা নামাচ্ছি আমি। चलो आज के देख रॉ चा बानिয়েছি। चाय पत्ती ज़्यादा डाल दिया है? चाय पत्ती मैं ज़्यादा ही देती हूँ, क्योंकि मेरा थोड़ा कड़क कड़क लगेगा तो मेरे को अच्छा लगेगा, पता है। আমি একটু কড়া চা না হলে খেতে পারি না, একটু কড়া চা ভালো লাগে খেতে। চলো রেডি গাইস। সকাল আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে একদম সিম্পল রান্না হয়েছে, উচ্ছে আলু সিদ্ধ আর সিমের হচ্ছে একটা ধনে পাতা দিয়ে একটা সিমের তরকারি। আর এখন হচ্ছে খাচ্ছি আমি রুটি আর আলু ভাজা। রুটি আর আলু ভাজা, আর এই যে হচ্ছে চা নিয়ে বসে পড়েছি সকালবেলা খেতে। বেজে গেছে, আমার অনেক তাড়া আছে, তাড়াতাড়ি করে খাবো, এখনও ড্রেস পরবো, বেরোবো। চলো একবারে বেরোনোর সময় দেখা হচ্ছে। গাইস দেখো এখানে ব্যালকনিতে সব সময় পায়রাগুলো বসে থাকে। গাইস আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো অফিসে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একবার কথা বলে। তো রাত্রেবেলা বাড়ি এসেছি,
এসে সাবু মাখা একদম খেতে পারি না, অল্প একটু সাবু মাখিয়েছিলাম, অল্প একটু সাবু মাখিয়ে তাই খেয়েছিলাম। আর সারাদিন কী খেয়েছিলাম জানো, তরমুজ আর আঙুর ফল, সারাদিন এটাই খেয়েছিলাম। মানে 1 কিলো তরমুজ, সেটাকে আমি তিনবার খেয়েছি, তারপরেও এখনও আছে। তার মানে বুঝতে পার, এবার বুঝে নাও যে কতটা খেয়েছি আমি। হাত লেগে যাচ্ছে গাইস, একদম এইভাবে ধরতে পারি না। ওষুধগুলো খায়নি, রোদ চলে এসছে, ভালোই রোদ চলে এসছে। আমার তো একটু পরেই বেরিয়ে যেতে হবে, আর ভালো লাগছে না, আমি কবে বাড়ি যাবো। আমি এগুলো বাড়ি যেতে পারছি না গাইস, সবাই চলে যাচ্ছে বাড়ি। জানো আমার এই প্রথম যে আমি এতগুলো দিন আছি, এই প্রথম এত রাত শরীরের মধ্যে ছিল যে আমি এতগুলো দিন আছি, প্রথম গাইস। আমার আর ভালো লাগছে না, আমি কবে বাড়ি যাব, খুব মিস করছি সবাইকে। রাগ করলে তখন একরকম, রাগ ছুটে গেলে আর একরকম। ও গাইস ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানাও তুমি কবে বাড়ি যাবো। আমি বাড়ি যাবো গাইস, আমার আর ভালো লাগছে না। আমি এখনো টিকিট করতে পারিনি, টিকিট করতে গেলে এখন 10,000 টাকা লাগবে, এর জন্য আমি যেতে পারছি না। আমার কাছে 10,000 টাকা নেই। কেউ আমাকে একটু গিফট করো না, 10,000 টাকা কেউ একটু দাও গাইস প্লিজ। 10,000 টাকা দাও, বেশি চাই না, 10,000 টাকা দাও। এই ভিডিও শুনে কেউ আমাকে যেন উল্টোপাল্টা কমেন্ট করো না, উল্টোপাল্টা কমেন্ট করো না। এমনিতে অলরেডি আমার ভিডিওতে কমেন্ট আছে উল্টোপাল্টা, নো প্রবলেম। চলো, বান্ধবীর কাছে চাইবো 10,000 টাকা, কিন্তু আমার বান্ধবী এখন বিজি, ফুল বিজি। আমাকে 10,000 টাকা দিবি? हे भगवान तेरी लीला अपरंपार है। टिकट काटबो। क्या दो? टिकट। हाँ तो क्या 10,000 रुपया। মুখটা করলো, মাই গড। फोटो कर देते আমাকে বললো ফোট এখান থেকে, क्या বলে দিমাগ মাত খাওয়াবি। যাই গাইস, এখন ফোনে কথা বলছে, এখন ফোনে কথা বলছে, ব্যস্ত আছে। ঠিক আছে, তোমাদের সাথে আবার কথা হচ্ছে বিকেলবেলা। এখন আর কথা বলবো না, এখন যাব ডিউটিতে, তারপরে বিকেলে কথা বলবো। বাই, পরে দেখা হচ্ছে। গাইস চলে আসলাম ডিউটিতে, আসার পরেই কিন্তু চলে এসেছিলাম কিছুক্ষণ পরে, বাস ডিউটির ফাঁকে চলে এসেছি আমি আর আমার বান্ধবী একটু হচ্ছে ফল কেনাকাটা করতে, যেহেতু কালকে শিবরাত্রি, তো সেই কারণে কিন্তু আজকে কিছু ফল সেটাই দেখাচ্ছি। দেখো গাইস, কি করবো বলো, অনেক স্লো চলে, আমি স্লো পারি না, সরি। এত জোরে হাঁটে আর আমি হাঁটতেই পারছি না, এই জন্য আমাকে হাত ধরে টানছে। গাইস কি আর বলবো, যখন ক্যামেরাটা অন করে চলছিলাম রাস্তা দিয়ে না, সব লোকগুলো যেন তাকিয়েছিল, এমন একটা ভাব মানে হচ্ছিল যে এখানে কেউ ব্লগ করে না। সত্যি কথা, আমি এখন যে এলাকাতে আছি, আমি কাউকে এখনও পর্যন্ত ভিডিও বানাতে দেখিনি বা ব্লগ বানাই সেরকম কিন্তু আমি কাউকে এখনও পর্যন্ত দেখিনি। তো সবাই না খুব হাঁ করে তাকিয়েছে, আর আমার নিজের ভীষণ লজ্জা লাগছে ক্যামেরাটা অন করে ভিডিও করতে, এর জন্য না ঠিকঠাক শ্যুট নিতে পারছিলাম না। তারপরে আজকের মার্কেটটা এতটাই ভিড় আছে, যেহেতু কালকে শুভরাত্রি, তার জন্য কিন্তু আজকে মার্কেটে অনেক 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 ভিড় গাইস। তো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আমরা ফল, আর আঙুর ছিল 100 টাকা করে, আর এই যে তরমুজটা আমরা একটু কম পেয়েছি। তো গাইস এখনো ফল নেওয়া অনেক বাকি আছে, ফল নেব, তবে তরমুজ আর ফ্রুটি ওটা নিয়েছি। আর মুদিখানার দোকানে দাঁড়িয়েছে, বান্ধবী নিচ্ছে কি সরষা টরষা ওইগুলো নিচ্ছে। তো এরপরে নেব কলা, দেখা যাক আর কী নেওয়া যায়, দেখতে থাকো। আর এই গুজরাটের বাজারটা দেখো, বাজারটা খুব সুন্দর।
তারপরে চলে আসলাম এখানে আঙুর নিতে, কারণ ওই জায়গা মানে আগে যেখানে গেছিলাম ওখানে আঙুর একদম পছন্দ হয়নি গাইস, একদম ভালো না, টক ছিল। আর এই আঙুরগুলো নিয়েছিলাম, এগুলোর মধ্যেও আমাদের একটু বোকা বানিয়ে নিয়েছে। আর আমার বান্ধবী যেখানেই যাচ্ছে সব জায়গা থেকে একটা করে আঙুর মুখের মধ্যে দিয়ে ঠুসছে। इसके ऊपर से चढ़ा दो। ए, टीना अंधी है, दिखता नहीं उसको, 4 चश्मे वाले को। चल चल। গাইস আমি আর একটু হলেই কিন্তু ধাক্কা খেতাম, আর সেটা একটুর জন্য বেঁচে গেছি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।